সাত সকালে মর্মান্তিক পথ দুর্ঘটনা। ঘটনায় মৃত্যু এক, আহত দুই। ঘটনাটি ঘটেছে তারকেশ্বরের চাপাডাঙ্গা এলাকায়। মৃত যুবকের নাম কুমারেশ রানা, বাড়ি কৃষ্ণবল্লভপুর এলাকায়। জানা গেছে বৃহস্পতিবার সকালে তারকেশ্বরের চাপাডাঙ্গা সংলগ্ন এলাকায় একটি চায়ের দোকানে বসে চা খাচ্ছিলেন কয়েকজন যুবক। সেই সময় নিয়ন্ত্রণ হারিয়ে একটি স্করপিও গাড়ি ধাক্কা মারে ওই চায়ের দোকানে। ঘটনায় গুরুতর জখম হন বেশ কয়েকজন। স্থানীয় বাসিন্দারা তড়িঘড়ি তাদের উদ্ধার করে স্থানীয় গ্রামীণ হাসপাতালে নিয়ে যান। এরপরে কুমারেশ রানা নামে ওই যুবককে মৃত বলে ঘোষণা করে চিকিৎসক। চারজনের দুজনকে প্রাথমিক চিকিৎসা করে ছেড়ে দেওয়া হলেও দুই যুবককে আরামবাগ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় তারকেশ্বর থানার পুলিশ। এটা হচ্ছে উনি মাসি বাড়ি থেকে আসছিলেন, মানে আমার এক ভাইপো যিনি মারা গেছে, ওর নাম কুমারেশ রানা, বাড়ি কৃষ্ণবল্লভপুর, মুতরাঙ্গা কৃষ্ণবল্লভপুর। ঘটনাটা সামন্ত রোডে ঘটেছিল। চায়ের দোকানেতে ওরা বসে পাঁচজন চা খাচ্ছিলেন এবং চা খাওয়াকালীন মানে একটা বুলোরো গাড়ি পেছন থেকে যে পাঁচজনকে মেরে দেয়। হ্যাঁ, দোকানে পুরো ঢুকে গিয়েছিলো। এবার মেরে দেওয়ার পর এবার আমার যে ভাইপো কুমারেশ রানা উনি মারা গেছেন। সঙ্গে সঙ্গে ওখানে স্পট ডেট হয়ে যায়। ওখান থেকে প্রশাসন হিসেবে হসপিটালে ট্রান্সফার করে। তো তারপর আর ওই কুমারেশ রানার যে মাসির ছেলে, এখন আমরা যাকে এখানে ভর্তি করলাম, উনি এখন আমার আহত রয়েছে, ডান পাটা ফ্র্যাকচার হয়ে গেছে। আর একজন আমরা সকালে আসার সময় দেখলাম যে উনি এখানে ভর্তি ছিলেন। তো তারপর ওনাকে এখান থেকে কোথায় নিয়ে গেলেন, ট্রান্সফার করা হয়েছে। আর দুজন নার্সিংহোমে ভর্তি হয়েছিল, সেইটুকু। মোট তিনজন এসেছে। হ্যাঁ, তিনজন। হ্যাঁ, না, হাসপাতালে তিনজনই ছিল। একজন মারা গেছে, একজন পুরোটাই ভর্তি হয়েছে, আর একজনকে কিন্তু ট্রান্সফার করে নিয়েছে। সবার তো বাড়ি জানি না, মানে যে মারা গেছে তার বাড়ি কৃষ্ণবল্লভপুর, আর যে আহত হয়েছেন এখন ওর বাড়ি খানাকুল। ওই যে মুতরাঙ্গা জানেন তো, মুতরাঙ্গাতে যেতে স্কুল রোড কিনে 2 কিলোমিটার যেতে হবে, ওখানে কৃষ্ণবল্লভপুর। তারপর আনা হ্যাঁ, চাপাডাঙ্গা হাইওয়ে থেকে আগিয়ে এসে চাপাডাঙ্গা স্কুলগড়া থেকে ডিবিসি যে পুল আছে ওখানটাতে হয়েছে। তা বাইকে দুজন ছিল, আপাতত তারা দুজনে মানে গাড়িটাকে ওভারটেক করতে গিয়ে ওই বুলারোর সাথে ঠেকে যায়। ঠেকতে গিয়ে ওর দুজনকে টেনে নিয়ে গিয়ে ওই ডিবিসির পুলে গিয়ে ধাক্কা লাগে। আর আমার দাদা ডিবিসির পুলে বসছিল চা খেয়ে, আর তাকে আঘাতটা লাগে, তার কোমরে চোট লেগেছে, বুকেরও চোট লেগেছে। এই হচ্ছে ব্যাপার। মোট ওরা বাইকে ছিল দুজন, আর দাদা আমার ছিল চা খেয়ে বসছিল আর কি। বাইকের সাথে বুলারও হয়েছে। চায়ের দোকানে বলতে চায়ের দোকানে দূরে ছিল, ও চা খেয়ে ওই রেলিংটায় বসছিল, পুলের রেলিংয়ে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মোট 5 জন ছিল, সাইডে ছিল, তাদের কিছু হয়। হ্যাঁ, 3 জন, ওই তো দুজনে বাইকে, ওরা দুজনে এসেছে, আর আমার দাদাও এসেছে। হ্যাঁ হ্যাঁ, 3 জনই এসেছে এখানে, তার মধ্যে একজন মারা গেছে। আমার কেউ হয়নি, ওরা হচ্ছে আলাদা, মুতরাঙ্গা নাকি বাড়ি না। হ্যাঁ, ওখানেই সব ছিল। আমার নাম অরূপ দলুই। আমরা ফিরছিলাম চণ্ডীগ্রাম থেকে, ফেরার সময় একটা চা দোকানে দাঁড়িয়ে চা খাচ্ছিলাম। সেই সময় একটা বুলোরো গাড়ি আমাকে এবং আমার মাসির ছেলেকে ধাক্কা মারে। তারপর জানি না। আপনার বাড়ি কোথায়? খানাকুল থানা, ধরমপুর। আর আপনার মাসির বাড়ি? মুতরাঙ্গা, কৃষ্ণবল্লভপুর। আর আপনারা চাপাডাঙ্গায় গিয়েছিলেন? চাপাডাঙ্গা না, আমরা চণ্ডীতলা গিয়েছিলাম। আপনার নাম কি? সুব্রত না। ওই যে চায়ের দোকানে পাওয়া যায় একটা রক করা নেই, এই রকটা বসে। হ্যাঁ, এই সন্তোষীতলা, সন্তোষীতলা ডিবিসি করা, যে দুপাশে রক করা নেই, সেই রকটাতে বসে চা খাচ্ছিল। ওইদিকে মুখ করে, চায়ের দোকান থেকে মুখ করে আর কি, রাস্তার দিকেও নয়, চায়ের দোকান বসে মুখ করে চা খাচ্ছিল। আর সে মোটর সাইকেল নিয়ে কে ওইদিকে যাচ্ছিল মনে হয়, নাকি আসছিল জানিনি। আমি ছিলাম বাড়িতে, তাকে ধাক্কা মেরে ফেলে দিয়ে রেখে উল্টে ফেলে জলে ফেলে দিয়েছে, কোমরটা ধাক্কা মেরেছে।
তাহলে রাস্তা তো অনেকখানি চটওয়ালা, তার পাশে তো সেই রক করা রয়েছে গো। এই রকটা বসেই চা খাচ্ছিল। ডিবিসির রক ছিল। হ্যাঁ 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 হ্যাঁ, কোন থানা? সন্তোষী তোলা চায়ের দোকানে। থানাটা কোথায়? থানা কি তারকেশ্বর? হ্যাঁ, আমার থানা তারকেশ্বর। আর পঞ্চায়েত? পঞ্চায়েত নাইটা মালপারপুর। পঞ্চায়েত কি আছে জানেন? ওই তো নাইটা মালপারপুর। তারপরে ওই ঘটনা কজন আহত হয়েছে? কি কজন আহত হয়েছে? ওই তো একজন মারা গেছে, আর একজনকে খুব লেগেছে, আর আমাদের তো এখানটা ভেঙে গেছে, বুকে আরে লেগেছে। উনি বসেছিলেন আর বাকি দুজন তারা কিসে ছিল? তারা মোটর সাইকেল, আমি তো বাড়িতে ছিলাম ঠিক জানিনি, এ বসে চা খাচ্ছিল, তার দিনকে আগে মেরেছে, মাথা মোটর সাইকেল টিনে নিয়ে আর একে জলে ফেলে দিয়েছে উল্টে, তিনজন ছিল? ধাক্কা মেরে। হ্যাঁ, মোট 3 জন। আপনার নাম? আমার নাম সুলেখা দলুই। আপনার এই উনি কি হ্যাঁ, আপনার নাম? রাসবিহারী দলুই, বাড়ি কোথায়? আঁকুরগড়িয়া। আকুরগড়িয়া। এখন আরামবাগেই রয়েছে প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার। নিঃসন্তান দম্পতিদের মুখে হাসি ফোটানোর বিশ্বস্ত প্রতিষ্ঠান প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার দক্ষিণবঙ্গের মধ্যে সর্ববৃহৎ এবং সর্বপ্রথম এআরটি গভর্নমেন্ট রেজিস্টার প্রাপ্ত আইভিএফ সেন্টার এখন আরামবাগেই। অল্প খরচে আইভিএফ পরিষেবা, বন্ধ্যাত্ব চিকিৎসার এক অভিনব অধ্যায়। প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার একেবারে অল্প খরচে পুরুষ ও মহিলার বন্ধ্যাত্ব পরীক্ষা, বন্ধ্যাত্ব চিকিৎসা সবকিছুই হয় আমাদের প্রতিষ্ঠানে। সুচিকিৎসার মাধ্যমে মা ও বাবা ডাক শুনতে পারবেন নিঃসন্তান দম্পতিরা। তাহলে আর দেরি কেন? আজই যোগাযোগ করুন প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টারে। ঠিকানা বসন্তপুর, আমতলা, 2 নম্বর রেলগেট, আরামবাগ, হুগলি। যোগাযোগ নম্বর 7865858781 অথবা যোগাযোগ করুন 7908098172 এই নম্বরে।